হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করছি। তো এখন ওই ঘড়িতে বাজে 9:30 মতন। তো আমার মেয়ের এদিকে সকাল হয়নি, কারণ ওর যেহেতু স্কুল ছুটি, তাই ওর সকালটা একটু দেরি করেই হয় ছুটির দিনে। তো এখন যেহেতু ওর এক্সাম শুরু হবে, তো সেই জন্য এই উইকটা ছুটিই আছে, সেজন্য এখন কি আমি যত পারছে ঘুমোক, আর নেক্সট উইক থেকে আবার সেই সকালেই উঠতে হবে। তো চলো, আমার এদিকে রান্নাবান্নাও মোটামুটি শেষ। এখানে আজকে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর তার সাথে করেছি সাদা ভাত আর পটল ভাজা। আর এদিকে বসিয়েছি ঘুগনি, কারণ আজকে জলখাবারে ঘুগনি হবে, আর বরের টিফিনেও ঘুগনি যাবে। তো আর এটা বানিয়েছে আজকে ওটসের রুটি, যেটা ভীষণই হেলদি খাওয়া। তো তোমরা যদি রেসিপি চাও আমি দিয়ে দেবো। তো এখানে আমি মশলাটাও মিক্সিতে করে নিয়েছি। এখন জাস্ট এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি মটরগুলো দিয়ে দিলেই ব্যাস, আর একটু জল দিয়ে নেড়েচেড়ে নিলেই আমার ঘুগনি মোটামুটি রেডি। তো এখানে আমার টিফিনও শেষ বানানো, মেয়ে এখনও ওঠেনি। এদিকে বর চা বানিয়ে দিয়েছিল সকালে, তো ওটা খেয়ে ও কাজ করছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। তো মেয়ে ঘুমিয়ে থাকলে একদিকে ভালো, আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন বাজে 10:30 মতন। তো খেয়ে দিয়ে এখন বেরোচ্ছে অফিসের জন্য, টিফিনও প্যাক করে দিয়ে দিয়েছি। এবার ও গেলে আমি এবার মেয়েকে ব্রাশ করিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, তার সাথে সাথে মেয়ের খাবারটাও নিয়ে নিয়েছি। মেয়ে ব্রেকফাস্টে আজকে ভাত খাচ্ছে, তো তার সাথে যে ঘুগনিটা বানিয়েছি, ও মটর খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য কটা মটর দিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ তো প্রতিদিন ওর থাকবেই। তো চলো এটা দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আর এদিকে দেখেছো, আমার একটা নতুন বন্ধু হয়েছে। তো প্রতিদিন এসে জানলার ধারে বসে থাকবে, যদি খাবার দিতে দেরি হয় একটু কিচিরমিচির করবে। তো আমি এসে যে বিস্কিট দিয়ে দিয়েছি, আজকে যেহেতু সকালবেলায় দেওয়া হয়নি, তো দেখছি জানলার ধারে এসে কিচিরমিচির করছে, তো বিস্কিট দিলাম। যেই আমি চলে এসেছি, ও অমনি ওর মতন করে সুন্দর খেয়েছে। তো এবার এদিকে আমি মেয়েকে স্নানও করিয়ে নিয়েছি। এবার স্নান করে নিজে স্নান করে এই যে পুজো দিতে এসেছি। আর এই যে দেখো গাছটা কি সুন্দর হয়েছে। তো এই গাছটা লাগানো হয়েছে আমার মার দ্বারাই, কারণ মা কোথা থেকে যেন এই চারাটা পেয়েছে, তো সেখান থেকে এনে এই যে আমার টবে সুন্দর লাগিয়ে দিয়ে গেছে। আর এখন দেখো কি সুন্দর ফুল ধরছে। তো প্রতিদিনই এখান থেকে মোটামুটি অনেক ফুল পাই। আর এই দেখো, আজকে আমার ব্যালকনিতেও মোটামুটি ভালোই ফুল ধরেছে গাছে। তো এই টুকটাক পুজোর জন্য যা ফুলের দরকার আমার এখান থেকেই সুন্দর পেয়ে যাই। তো এখানের বেশিরভাগ গাছই আমার বাড়ি থেকে আনা, আর কিছু গাছ আমার বর চারা কিনে এনে লাগিয়েছে। তো এই যে দেখো নীলকণ্ঠ গাছটা দেখছো, এটা আমি আমার ফ্ল্যাটেরই একজন কাকিমার কাছ থেকে নিয়ে এসেছি। এখন গাছটা এত সুন্দর বড় হয়ে গেছে যে মানে ভালোই মোটামুটি ফুল ধরে, বাট আজকে জানি না কেন একটা দুটোই ধরেছে। তো চলো এখন এইটুকুন যা আজকের এই যে সঞ্চয় আমার, সেটা দিয়ে আজকের পুজোটা সেরে নিই। আর এই দেখো, আমার মহাদেবের পাশাপাশি এখন আরও দুজন এখানে সঙ্গী হয়েছে। তো আমার কেন জানি না মন বলেছে, তাই জন্য আমি এখানে দুজনকে সুন্দর বসিয়ে দিয়েছি। আর জায়গাও হয়ে গেছে, কারণ আমার এই ঠাকুরের আসনটা না এতটাই ছোট যে এখানে এত ঠাকুর বসলে আর ফুল দেওয়ারই জায়গা থাকে না। তো চলো, কোনো রকমে ভালোই এখানে সুন্দর হয়ে গেছে জায়গা। আর এখানে আমি এখন আমার বাবা আর ঠাম্মাকেও ফুল দিয়ে দিয়েছি। এবার চলো ব্যালকনিতে গিয়ে আমার তুলসী গাছে ফুল দিয়ে আসি। আর এই তুলসী গাছটা জানো তো, আমি যে বছর মানে আমার বিয়ে হলো সে বছর এখানে এসে আমি এই গাছটা লাগিয়েছি। তো মোটামুটি ওই 6 বছর ধরে এই গাছটা আছে। তো এখনও মানে ধরো আমরা যখন বাড়ি যাই, রোদে তো একটু মানে শুকিয়ে যায়, বাট তাও দেখি সুন্দর মানে আছে গাছটা এখনো। তো আমার এখানে পুজো তো মোটামুটি কমপ্লিট। এবার গিয়ে মেয়ের সাথে একটু সময় কাটাতে হবে, কারণ মেয়ে অনেকক্ষণ ধরে আমার পেছনে পড়েছে যে মামা চলো খেলবো খেলবো। তো একটা মেলা থেকে খেলনা কিনেছি, তো সেই খেলনাটা দিয়ে মানে প্রতিদিন আমি ওটা দিয়ে গান বাজাই, আর ও হচ্ছে সেটাতে নাচ করে। তারও তোমাদের কিছুক্ষণ পর সেটা দেখাচ্ছি। এবার বলো ঠাকুরকে কি চাই তোমার? প্রসাদ। ওহরে। তো এই যে পুজো সেরে এসে শুয়েছি, অমনি মেয়ে খেলনা নিয়ে বসে গেছে যে মামা এবার বাজাও, আমি হচ্ছে নাচ করব। তো এই যে দেখো সেই মতো করে বাজাচ্ছি, আর ও নাচ করছে। তো এখন বাজে ওই 2টোর মতন। তো মেয়েকে এবার খাইয়ে দেবো, তারপর কি আমি লাঞ্চ করব। তো আজকে আমাদের যা মাছের ঝোল করেছিলাম সেটা দিয়েই মেয়ে খাবে, কারণ এটাতে একদমই ঝাল আমি দিইনি।
ওই একটা লঙ্কা, তাও আবার ওটা আমি চিরেও দিইনি, কারণ ঝাল হলে মেয়ে আর খেতে চাইবে না। তো এবার মেয়ের খাওয়া হলে আমিও লাঞ্চটা সেরে নেব। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।